সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় দেখব, যেটি আমাদের নবম দশম শ্রেণীতেও থাকবে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ফিজিক্সেও থাকবে। সেটি হলো স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা কি, অর্থাৎ স্থিতিস্থাপকতা এটার ইংরেজি হলো ইলাস্টিসিটি। ইলাস্টিক থেকে শব্দটি এসছে, অর্থাৎ মেয়েরা যে চুল বাঁধে, চুল বাঁধার ক্ষেত্রে ইলাস্টিক ব্যবহার করে, সেটিও বলা যেতে পারে ইলাস্টিক, সেখান থেকে ইলাস্টিসিটি। ওই বস্তুটিকে টানলে সে বড় হবে, ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ বল প্রয়োগ করলে সে প্রসারিত হবে, আবার বল প্রত্যাহার করে নিলে আগের অবস্থায় ফিরে আসবে। এটার নামই হলো আসলে স্থিতিস্থাপকতা। ওই বস্তুটির নাম হলো স্থিতিস্থাপক বস্তু। তাহলে যে বস্তুর এই ধর্ম আছে সেই বস্তুকে আমরা বলবো স্থিতিস্থাপক এবং স্থিতিস্থাপক বস্তু, এবং বস্তুর যে ধর্ম তার নাম হলো স্থিতিস্থাপকতা। তো এখানে বেশ কিছু বিষয় আমাদের দেখতে হবে। আরেকটি বিষয় হলো পীড়ন। পীড়ন কি, যে পীড়ন হলো যেমন যে আমাদের বলে যে আমাকে পীড়া দিচ্ছিস কেন, মানে স্ট্রেস দিচ্ছিস কেন, মানে তো বিরক্ত করছিস কেন, অনেকটা এরকম আর কি। এটা আমরা এভাবে বলতে পারি যে একক ক্ষেত্রফলে বস্তুর উপর প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হলো পীড়ন। আমরা লিখে রাখলাম এখানে যে এটি হলো পীড়ন। আর বিকৃতি কি, বিকৃতি হলো অর্থাৎ ওই বস্তুটির একক দৈর্ঘ্যে যে পরিমাণ পরিবর্তন ঘটবে বিকৃতির ফলে, যেমন আমার নাকে একটা ঘুষি দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলে নাক যতটুকু বসে যাবে আসলে সেটি হলো বিকৃতি, মানে বিকৃত হচ্ছে। তাহলে আগে দৈর্ঘ্য ছিল ধরে নিলাম এল পরিমাণ, বিকৃত হয়েছে ছোট হাতের এল পরিমাণ, তাহলে এটা হলো বিকৃতি। বিকৃতি। তো এই বিকৃতি নিয়ে হুক, একজন বিজ্ঞানীর নাম রবার্ট হুক, হুকের একটি সূত্র আছে। সূত্রটি কেমন, স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ এই কথাটি, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কি, যে আমরা যদি একটি বস্তুকে ধরে নিলাম একটা সুতা, সেই সুতাটাকে আমরা টানছি, সুতাটা বড় হচ্ছে, অথবা একটা চিকন তার, তাকে আমরা টানছি, তারটি বড় হচ্ছে, টানছি বড় হচ্ছে, টানছি বড় হচ্ছে, টানছি বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। তার মানে কি তারটা যত আমি সারা জীবন ধরে টানবো, সারা জীবন ধরে কি বড়ই হতে থাকবে? আসলে ছিঁড়ে যাবে, বিশেষ মুহূর্তের আগে ছিঁড়ে যাবে। এই যে ছেঁড়ার আগের মুহূর্তের যে বল, সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সীমা। তো অর্থাৎ স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করা যাবে না। সীমাটা বলতে আসলে আরো স্পেসিফিক করা হয়েছে এখানে, যে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে যে প্রসারিত হবে, প্রত্যাহার করলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এই যে আসতে পারবে এই মুহূর্তটা অতিক্রম না করাটাই হলো স্থিতিস্থাপক সীমা। তো রবার্ট হুক বলছেন স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। পীড়ন সমান ধ্রুবক, আমরা জানি সমানুপাতিক উঠে গেলে একটি ধ্রুবক আসে, গুণ বিকৃতি। তাহলে ধ্রুবক সমান পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে ধ্রুবককে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করব, এটা হলো ইয়াং গুণাঙ্ক, ইয়াং এর ধ্রুবক এটি। পীড়নের মানটা আমরা পেয়েছি এফ ডিভাইডেড বাই এ, বিকৃতির মানটি আমরা পেয়েছি এফ বাই এ, বিকৃতির মানটা পেয়েছি ছোট হাতের এল ভাগ বড় হাতের এল। এফ ডিভাইডেড বাই এ, তার সাথে এল উপরে উঠে গেল, ছোট হাতের এলটা নিচে আসলো। এফ সমান আমরা জানি এম জি বড় হাতের এল, এ হলো পাই আর স্কোয়ার এল, সমান কি সমান ওয়াই সমান। তাহলে আমরা ওয়াই সমান পেলাম, অর্থাৎ ইয়াং গুণাঙ্ক সমান আমরা এই সমীকরণটি আমরা পেলাম এম জি বড় হাতের এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ছোট হাতের এল। বিষয়টিকে আমরা একটু ভালো করে দেখি, যে এই হলো একটি তার, এই তারটির উপরে প্রথমে বল প্রয়োগ করা হয়েছে এফ পরিমাণ এবং এর ক্ষেত্রফল হলো এ। তারটির আদি দৈর্ঘ্য ছিল বড় হাতের এল এবং এই বলটা প্রয়োগ করার ফলে তারটি এতটুকু ছোট হয়ে গেছে। যদি এইটুকু ছোট হয়, সেটা ছোট হাতের এল পরিমাণ ছোট হয়েছে, তাহলে ছোট হলে তখন এর দৈর্ঘ্যটা হলো, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতিটা হলো ছোট হাতের এল ভাগ বড় হাতের এল বিকৃতি, আর এটা হলো এর ক্ষেত্রফল, আর এমটা হলো তারের ভর, আরটা হলো তারের ব্যাসার্ধ। তো এইভাবে করে এই সমীকরণ দিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে আমরা বলবো যে y সমান
এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। বড় হাতের এল বলতে আমরা আদি দৈর্ঘ্য বোঝাচ্ছি, ছোট হাতের এল বলতে আমরা দৈর্ঘ্য বিকৃতি কতটুকু পরিবর্তন হয়েছে সেই এটাকে আমরা ছোট হাতের এল বলছি। তাহলে আমরা হুকের সূত্রটিকে এভাবে বলবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। তো পীড়ন বিকৃতি নিয়ে আমাদের ক্লাস এটুকুই থাকবে। দেখা হবে সবার সাথে আবার পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো সবাই।